আজকে করব তেলা কচু পাতার বড়া। নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে আসলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে। দেখো কত সুন্দর তেলা কচু পাতা। এই তেলা কচু পাতাগুলো খুবই উপকারী, এটা কোনো ক্ষতি নেই উপকার ছাড়া। তো আজকের এটার আমি চপ বানাবো। এই যে কুচি করে নিয়েছি ভালো করে ধুয়ে। এখন আমি এখানে বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর লবণ। এখানে আছে কাঁচা ঝাল কুচি আর পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা ভেঙে পেঁয়াজটা সুন্দর করে ভেঙে ভালো করে মাখিয়ে নেব এর সাথে, কারণ ভালো করে না মাখালে তো দানা দানা থেকে গেলে আর ভালো লাগবে না এখানে ওখানে। তো এটা সম্পূর্ণটা দেখো ঢেলে দিলাম। আর একটু কাঁচা ঝালের পরিমাণ বেশি দিয়েছি, আর পেঁয়াজও কম দিনে পেঁয়াজও অনেক বেশি দিয়েছি যাতে খেতে সুস্বাদু হয়। কারণ বাচ্চারা সচরাচর তো এই যে শাক পাতা খেতে চায় না। তো আমার বাচ্চাদের যদি আমি চপ বানাই দিই তাহলে ওরা খুব ভালো করে খায়, চেটে পুটে খায়। এখন দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি সব জায়গায় যেন পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ হলুদটা মেখে যায় সুন্দর করে। এখন দেখো এরকম শেপ দিয়ে আমি যে গরম তেলের উপর দিয়ে দিছি। আমি তেল কিন্তু অত বেশিও দেই নে, দেখো অর্ধেকটা যাতে ডুবে, বেশি তেল দেই নে, মানে এক একটা চপের অর্ধেকটা পরিমাণ যাতে তেলে ডুবে সেরকম দিয়েছি। আর এটা ডুবো তেলেও ভাজা যায়, ডুবো তেলে ভাজি না, কারণ এতেই তো অনেকটা তেল দেওয়া হয়েছে। তেল যত কম খাওয়া যায় সেটাই ভালো, কারণ তেল তো অত স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো না। তো তারপরে তো ভাজাভুজি খেতে হলে তেল তো একটু খেতেই হবে। আর এখানে দেখো ভাজা হলে উঠাবো, তাই আমি এখানে টিস্যু ছড়িয়ে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যায়, কারণ তেলটা শুষে নিয়ে গেলে আর কোনো ক্ষতি হবে না, যেটুকু সম্পূর্ণই তো উপকার। তো দেখো আমি এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি আরও এক ব্যাচ দিয়ে দিলাম। যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আরও একটা কথা বলে রাখি, এটা আমি চালের গুঁড়া দিয়েছি, উপরটা মচমচে হবে আর ভিতরটা জুচি হবে। এটা তোমরা বেসন দিয়েও করতে পারো বা সুজি দিয়েও করতে পারো, ময়দা দিয়েও করা যায়। তো আমার কাছে চালের গুঁড়াটাই বেশি ভালো লাগে, তাই আমি চালের গুঁড়া দিয়েই করছি। আর এটা এরকম লাল লাল করে ভাজবে, তাহলে দেখবে উপরটা খুব মচমচে হয়। দেখো আমার বাবুরা কিন্তু এই যে অর্ধেকটা পরিমাণ আমি উঠিয়ে নিচ্ছি আর ওরা খেয়ে নিচ্ছে। এরকম করতেছে, আমি ব্যাচের পর ব্যাচ ভেজে নিচ্ছি এরকম করে। এটা শাক রান্না করে খেলেও ভালো লাগে। তো শাক রান্না করলে তো আর বাচ্চারা খায় না, তাই আমি ওদেরকে এরকম চপ বানিয়ে দিই যাতে ওরা একটু খায়, ওদের শরীরের জন্য ভালো হবে। তো দেখো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। সবাই কিন্তু কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।